আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি, তাও আবার কোনো রকমের জেলেটিন বা আগার আগার ছাড়া। বাসায় কিভাবে স্বাস্থ্যকর উপায়ে এই জেলিটি তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। কাঁচা আমের জেলিটা তৈরি করার জন্য আমি এখানে 7টি কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলো কেটে নিব। আমগুলো একটা বটির সাহায্যে চিকন করে কেটে নিয়েছি। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমগুলো মেপে নিচ্ছি। আপনাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে ঘরে থাকা নর্মাল চায়ের কাপ অথবা গ্লাস দিয়ে পরিমাণগুলো মেপে নিতে পারেন। এখানে 5 কাপ পরিমাণ আম নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ। আমি এই 5 কাপ পরিমাণ পানি আমের সাথে জাল করে 2.5 কাপ করে নিব। পাত্রটা চুলায় বসিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। পানিটা বলক এসে গেছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিব। একটু পর পর নেড়ে দিব এবং আমি যে 5 কাপ পানি দিয়েছিলাম সেই 5 কাপ পানি শুকিয়ে আমি 2.5 কাপ করে নিব। তার জন্য আমি আরও কিছুক্ষণ এগুলোকে জাল করব। আমগুলো জাল করে নেওয়া হয়ে গেছে এবং এরই মাঝে আমগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে ছেঁকে নিব। একটা ঝাঁঝরিতে ঢেলে নিলাম। স্প্যাচুলাটা দিয়ে এভাবে একটু চাপ দিয়ে আমের ভিতর যে পানিটা আছে সেটা বের করে নিব। আলতো হাতে পানিটা চাপ দিয়ে বের করে নিতে হবে। আমি এখানে আম নিব না, আমের যে পানিটা আছে সেটা নিব। জেলিটা তৈরি করার জন্য আমের পানিটাই লাগবে। এভাবেই আমি সবটুকু আম ছেঁকে পানিটা বের করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু পানি আছে। আমার এখানে 2.5 কাপ পরিমাণ আমের পানি হয়েছে। এখন একটা প্যানে আমের পানিটা নিয়ে নিচ্ছি। চিনি অ্যাড করে দিচ্ছি 2 কাপ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। পাত্রটা চুলায় বসিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়েচেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। আমের পানিটা বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার এবং সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি। এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করব যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে সামান্য একটু মিশ্রণ একটা পিরিজের উপর নিয়ে কয়েক সেকেন্ড রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি এটাকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখবেন মিশ্রণটা এমন জমাট বেঁধে যাচ্ছে তখন বুঝে নেবেন মিশ্রণটা জেলি বানানোর জন্য একদম পারফেক্ট। আমি মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। জেলিটা সেট হওয়ার জন্য যে বয়ামের মধ্যে রাখবো সরাসরি সেই বয়ামের মধ্যে ঢেলে নিতে হবে। এই পর্যায়ে দেরি করা যাবে না, যে কোনো কাচের পাত্রে ঢেলে নিতে হবে। আমি জেলিটা সংরক্ষণ করার জন্য এরকম একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। বাকি যেটুকু মিশ্রণ ছিল একটা গ্লাসে ঢেলে নিয়েছি। বয়ামের মুখ খোলা রেখে এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। জেলিটা কিন্তু পুরোপুরি জমে গিয়েছে। জেলিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন। গ্লাসটা উল্টে দিলেও জেলিটা পড়ছে না। একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই জেলিটাকে আমরা ফ্রিজে নরমালে রেখে 5 থেকে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবো। এভাবে যদি জেলিটা তৈরি করে রাখা যায় সকালের নাস্তা হিসেবে বাচ্চাদের রুটি বা ব্রেড দিয়ে এই জেলিটা পরিবেশন করতে পারবেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।